অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে কচু শাক রান্না করে খামু, তবে সাহস হইতাছে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কচু শাক খাওয়ার সাহস না হওয়ার কারণ হলো এই কচু কিন্তু কাটার সময় ধোয়ার সময় অনেক হাত চুলকায়, এই কারণে আইনও আনি না আর কি। তো আজকে আনছে, তো আমার মা অসুস্থ না, যে মারে বলতাম যে এগুলা কাইটা দিয়া যাইতে। অসুস্থ বলতে মা ডাক্তার কাছে গেছে আর কি, বাড়িতে নাই। তো আচ্ছা নিজেই সাহস করে কাটলাম, তবে চুলকাইছিল, সাথে সাথে আবার দেখা গেছে হাত ভালোভাবে ধুয়ে একদম আগুনে সেকা দিছে, কমে গেছিল। তো আসলে কচু এই জন্যই খাইতে ইচ্ছা করে না আর কি। তবে এগুলো কিন্তু রাস্তার পাশের কচু, আর কচুর মধ্যে কিন্তু একটু দেখা গেছে বেশি রসুন লাগে। তো আমি কিন্তু কাজের মাঝখানে একটু কফি খেয়ে নিলাম। তো কচু শাকটা কিন্তু ভালোভাবে কুইটা তারপরে যে বাপ দিয়ে নিলাম প্রথমে। আসলে এগুলো অনেক দেখা গেল কাটলে কিন্তু ধুইলে তারপরে বাপ দিলে একদমই কইমা যায়। তো যা যা রান্না করবো একদম সব কিছু কাইটা কাইটা গুছাইয়া তারপরে আসছি। তো প্রথমে কচু শাকটা রান্না করবো। তো প্রথমে গোটা রসুন দিয়া দিলাম আর কি, সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিলাম ফোড়নের জন্য আর কি, যেটা ফোড়ন বলে বা বাগার যাই হোক। সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিছিলাম, কারণ কচু শাকের মধ্যে কিন্তু শুকনা মরিচটা খুব ভালো যায়। তো এমনিতে তো আসলে মরিচের গুঁড়া দিব, তো সাথে চাপা শুটকি দিয়ে দিল। আসলে ইলিশ মাছের মাথা হইলে খাইতে ভালো লাগতো, তবে নাই। তো এখানে আবার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, সাথে একটু পানি দিয়ে এখন ভালোভাবে কষাই নিব। তো আসলে বুটের ডাল দিয়া, সিমের বিচি দিয়া, মাছ দিয়ে অনেকে অনেকভাবে খায়, তো আমি আজকে শুটকি দিয়ে রান্না করতেছি। আর সাথে অনেকগুলা রসুন সেইসা দিয়ে দিলাম, যাতে একদমই গলা না চুলকায় আর কি। তো তারপরে যে সেদ্ধ করা কচুটা দিয়ে দেবে, একদম বাপ দিয়ে পানিটা সব ফালাই দিয়েছিলাম, চালনে রাখছি, একদম সাইকা পানিটা সব ফেলে গেছিলো। তো এই তো দেখেন, এগুলো কিন্তু আসলে অনেক সময় নিয়ে জাল করতে হয়, জাল করতে করতে একদম অল্প হয়ে যায় আর কি। তো অনেকটা সময় নিয়ে জাল করছে যে আমার হাত সহ ব্যথা হয়ে গেছে। তো কচু রান্না করলাম, আর এখানে বাইং মাছ রান্না করবো। তো আলু দিয়া ছোটোবেলায় অনেক খাইছে বাইং মাছ, যে মাংসের মশলাটা রান্না করে। তো প্রথমে কিন্তু আলুটা একটু বাইজা নিয়েছিলাম, সাথে মাছটাও বাইজা নিলাম। তো আসলে একটু বড় বাইং মাছ, তবে আমরা ছোটোবেলা যে বড় বড় বাইং মাছ খাইছি, আমার আব্বা যে বাইং মাছ আনতো, এখন ওই মাছ আসলে দেখি না আর মুখে। তো ওই তো মাছ আর আলু বাইজা মশলাটা ভালোভাবে কষে তারপরে আলু আর বাইং মাছটা দিয়া আর একটু ভালোভাবে কষাই নেব। যেহেতু আগেই আলুটা ভাজা হয়েছিল, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো পানি দিয়া কিছুটা পানি দিয়া জাল করে নিলাম আর কি। তো আসলে এর মধ্যেই কিন্তু আমার রান্না করা শেষ। তো দেখেন কচু শাক। তো কচু শাকের কিন্তু অনেক উপকার আছে, তবে কচু শাকে কিন্তু অ্যালার্জিও আছে, অ্যালার্জির কারণে আমি খুব কম খাই। তো রান্না বান্না শেষ করে প্রতিদিনের যে কাজগুলো আসলে প্রতিদিন কিন্তু রান্নার শেষে এগুলো সব মুছতে হয়। আর রান্নার আগে একটা ঝামেলা, পরে একটা ঝামেলা, দেখ পরে আবার রান্না করা শেষ হলে সব ধুইয়া গড় উঠান বাড়ি সব কিছু ঝাড়ু দিতে হয়। তো আমি কিন্তু ওই যে গড় ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, যে উঠান ঝাড়ু দিয়ে ময়লা রাখছে, এগুলাই আবার দেখা গেছে ফালাই আম্মু, আর এইগুলা বাহিরে বালু দিয়ে দেওয়ার জন্য রাখছে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।